হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিষ্ণুপুর মেলা 2024। আমি লাস্ট এই মেলাতে এসেছিলাম 2017 সালে। তারপর থেকে আর আসতে পারিনি। এরপর যখন আমি বিষ্ণুপুর হাই স্কুল আর কেজি কলেজে পড়েছি, তখন তো মেলার 5টা দিনই এসেছি। 5টা দিনই বন্ধুদের সাথে খুবই এনজয় করেছি। তাই বহু বছর বাদে এসে আমার খুবই এক্সাইটেড লাগছে বা খুবই ভালো লাগছে। মেলায় আসবো বলে দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি, যাতে তাড়াতাড়ি আসতে পারি এবং তাড়াতাড়ি ফিরতে পারি। সাথে বাচ্চা আছে তো, ছোটো বাচ্চা আছে তো, তাই সন্ধ্যার আগে ঘুরে যাওয়ার প্ল্যান ছিল আমাদের। তাই একটু তাড়াতাড়ি এসেছিলাম বলে মেলায় এখন লোকজন একটু কম, এবং আস্তে আস্তে লোকজন হবে। তোমরা সকলেই জানো আশা করি যে বিষ্ণুপুর মেলাতে লোকজন ভালোই হয়। তাই প্রথমেই মেলা ঢুকেই আমার ছেলে ইশারা করে দেখিয়ে দিল যে ওর কিছু খেলনা লাগবে। এখানে আমার বউ আর ছেলে পছন্দ করে কিছু খেলনা, বেলুন এসব কিনে নিচ্ছে। ওখান থেকে বেরিয়েই আমরা চলে এলাম এই মঞ্চের সামনে। এই মঞ্চে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানটা আমার বইয়ের বেশ ভালো লাগছিল, তাই বই একটু দাঁড়িয়ে শুনে নিচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে টুকটাক এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা কিছু জিনিসপত্র কিনে নিচ্ছিলাম বিষ্ণুপুরের, যেগুলো খুব ফেমাস জিনিস, যেমন এসব ছোটোখাটো জিনিস এগুলো কিনে নিচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আমি গেলাম বেলুন ফাটাতে বন্দুক দিয়ে। এটা করতে আমার ছোটোবেলাতে খুবই ভালো লাগতো, আর এখনও খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, তোমরা দেখবে আমি প্রত্যেকটা গুলি লাগিয়েছি, প্রত্যেকটাতে বেলুন ফাটিয়েছি, আর সাথে উপরে যেগুলো ঝুলছিল ওগুলোটাতেও লাগিয়েছি। কিন্তু লাস্টে একটা জাস্ট আমার মিস হয়ে গেছিলো। লাস্টে উপরটায় যে লাইনটা ঘুরছে না, তোমরা দেখছো, ওইটাতে টার্গেট করতে গিয়ে আমার টার্গেটটা মিস হয়ে গেছিলো। ওটা একটু কষ্টকর, ওটা প্রফেশনাল ছাড়া আশা করি হবে না, তাই আমাদের ওটা হয়নি। তো ওইটাই মিস হয়েছে, বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই লাগিয়েছি। আমি বউকে বললাম তুমি ট্রাই করে দেখতে পারো, কিন্তু বউ বললো না না, এসব আমাদের হবে না, তো চলো অন্য জায়গায় যাই, অন্য জায়গাতে গিয়ে দেখি। তবে আমার এই বন্দুকটা কিন্তু বেশ ভালো লেগেছিলো, তাই আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে ভাই, বন্দুকটাকে আমাকে বিক্রি করবে? ছেলেটা প্রথমে একটু রেগে আমার দিকে তাকালো, তারপর বললো না, এসব বিক্রি করার জন্য না, এসব বিক্রি হয় না আমাদের এখানে। তো তাই দুঃখ করে চলে এলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে বউকে এস করলাম যে এই মদকা কুয়াতে চাপবে কিংবা নাগরদোলনায় চাপবে। ও একটু ইন্টারেস্টেড ছিল, বউয়ের ইচ্ছা ছিল, কিন্তু সাথে ছেলে ছিল বলে চাপতে পারলাম না। তো ওখান থেকে বেরিয়ে এই আমার পাগলুকে এই গাড়িটাই চাপিয়ে দিলাম। পাগলু বেশ প্রথমে খুশি হয়েছিল। তারপর আস্তে আস্তে দেখছি যখন একটু বেশি ঘুরছে তখন কাঁদতে শুরু করতেছিল। তারপর এটা থামিয়ে আবার পাগলুকে নিয়ে চলে এলাম। তারপর ঘুরতে ঘুরতে একটু আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো তারপর আমরা ট্রাই করলাম পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপের মধ্যে চিংড়ির চপ, মাংসের চপ আর ভেজিটেবিল চপ, এই তিনটে ট্রাই করলাম আমরা। বেশ ভালোই লাগলো। পাঁশকুড়ার চপটাও আমি আগে থেকে কিন্তু ভেবে গেছিলাম যে বিষ্ণুপুর মেলায় গিয়ে পাঁশকুড়ার চপ খাবো। তো পাঁশকুড়ার চপ খেয়ে একটা নতুন জিনিস দেখছি বিক্রি হচ্ছে, এই আলু দিয়ে কি একটা এরকম করে দিয়েছে। ওটা বইয়ের আমার বেশ ভালো লাগে, তাই দুটো অর্ডার করলাম, একটা বইয়ের জন্য আর একটা আমার ছেলের জন্য। ছেলে তো খেতে পারবে না, আমি আর ছেলে মিলে খাবো, আর একটা বউ একটা খাবে। তো খেতে খুব একটা খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। তারপর মেলা অনেকক্ষণ হয়ে গেল, তো তারপর এই রসালো জিলাপিগুলো মিষ্টিগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, বাড়ির জন্য নিয়ে নিলাম। এই জিলাপিগুলো দেখতে রসালো, কিন্তু বন্ধুরা সত্যি বলতে আমার অতটা কিন্তু খেতে ভালো লাগেনি। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, এরপর ঠান্ডাও বাড়ছে, লোকজনও বাড়ছে। তো এরপর আমরা চলে আসবো। তো বন্ধুরা, তোমরা সকালে খুব ভালো থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।